আসিহি গো ডুবে আমি পাপের সাগর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকে শুক্রবারের দিন, সবচেয়ে উত্তম মাস, উত্তম দিনে আল্লাহ তাআলার দরবারে প্রতি শুক্রবারের ন্যায় আজকের শুক্রবারেও হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুস্তার বুজুর্গ, এই মাস চলতেছে, এই মাসের নাম হলো রমজানুল মুবারক, রমজান মাস। এই মাসের নামকরণ করা হয়েছে শুধু রমজান করেই না, এই মাসকে রহমতের মাস বলা হয়, মাগফিরাতের মাস বলা হয়, সহানুভূতির মাস বলা হয়, নাজাতের মাস বলা হয়। এই মাসের যে ফজিলত, এটা আর অন্য কোনো মাস এই ফজিলত বহন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাসের মধ্যে সর্বোত্তম মাস দিয়েছেন রমজান মাস, সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন দিয়েছেন শুক্রবারের দিন, রাতের মধ্যে এরকম সর্বোত্তম রাত দিয়েছেন শবে কদরের রাত। তাহলে আমাদেরকে যা দেওয়া হয়েছে এটা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে কুতিবা বা মানা ফুরিজা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা তারপরে বলেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে এরকম কিছু না, আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে, যেগুলা উম্মতে মুসলিমা, নবী রাসূল তাদের উম্মত নিয়ে অতিবাহিত হয়ে গেছেন, তাদের উপরও এই রোজা ফরজ ছিল। রোজা কি ছিল? ফরজ ছিল। তাহলে আল্লাহ তাআলা এই কথা এখানে বললেন কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কথার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা যেন এটা মনে না করি যে আমাদের উপরই মনে হয় এই রোজাটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই সারাদিন অনাহারে থাকা, এটা শুধু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমন না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আমাদের পূর্বেও যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরও রমজানের রোজা ফরজ ছিল।
এই জন্য ভাই হয়তো পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপর হয়তো এইরকম সিস্টেম ছিল না। আমরা যেরকম সিস্টেমে রোজা রাখি, অন্যান্য নবীরাও রোজা রাখছেন। দেখা গেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময় রোজা ফরজ ছিলেন। ঈসা আলাইহিস সালাম ওনার উপর রোজা ফরজ ছিলেন। আমাদের সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? আমরা যেটাকে আইয়ামে বীজের রোজা বলি। প্রতি মাসের 13, 14, 15 এইরকম আমরা যেটা আইয়ামে বীজের রোজা রাখি, এটা কার উপর? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রোজা ফরজ ছিল, উনি এই রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও রোজা রাখতেন। পূর্বে আমরা আশুরার যে রোজা রাখি, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফরজ ছিল। ইহুদিরা আশুরার রোজা রাখতো। আমাদের রোজা আসার পরে এটা বাতিল হয়ে গেছে। এগুলার দ্বারা আমরা বুঝি যে শুধু রোজা আমাদের উপর যে ফরজ, আমরাই যে শুধু রোজা রাখি, আমরা যে শুধু পানাহারে থাকি, এমন না। আমাদের পূর্বে যারাই অতিবাহিত হয়ে গেছে সবাই এইরকম রোজা রেখেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা এবং পূর্বে যারা অতিবাহিত হয়ে গেল সবার উপর এরকম রোজা কেন দেওয়া হলো? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, রোজা এই জন্য দিয়েছি যেন মানুষ মুত্তাকিন হতে পারে। কি হতে পারে? মুত্তাকিন হতে পারে। তাহলে মুত্তাকিন মানে কি? খোদা ভীরু, আল্লাহ তাআলাকে ভয় করেওয়ালা, আল্লাহর উপর পূর্ণ তাকওয়াবান হওয়া, এটাকে মুত্তাকিন বলা হয়। তো রোজার দ্বারা মানুষ কিভাবে মুত্তাকিন হয়? শুধু রোজা না, আপনি দেখবেন অধিকাংশ আয়াতের শেষেই এইরকম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন, ইত্তাকু, তাত্তাকু এরকম শব্দ আছে। মানে আমাদের ইবাদতের মূল মাকসাদই হলো মুত্তাকিন হওয়া। কি হওয়া? মুত্তাকিন হওয়া। একটা মানুষ মুত্তাকিন কিভাবে হতে পারে রোজা রাখলে? দেখেন, আমাদের শরিয়ার মধ্যে যত রকমের ইবাদত আছে, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এগুলা ইবাদত দেখানো যায়। রোজা এমন একটা ইবাদত যেটা দেখানো যায় না। রোজা দেখানো যায়? নামাজ পড়তেছেন, নামাজ দেখা যায় না? কথা কয় না? নামাজ দেখা যায়নি। আপনি নামাজ পড়তেছেন, একজন দেখতেছে, তো আপনার মনের ভিতরে এই ধারণা আসতে পারে যে মানুষ আমাকে নামাজি বলবে। কি বলবে? আসতে পারে কিনা? তাহলে এটা তো মানুষ দেখানো হলো, এটা আল্লাহকে দেখানো হলো। আপনি দান সদকা করতেছেন, কাউকে দিতেছেন, কেউ দেখে ফেললো, আপনার মনের ভিতরে এই ধারণা আসতে পারে যে মানুষ আমাকে দাতা বলবে। মানুষ আমাকে কি বলবে? দাতা বলবে। যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত দেখানো যায়, কিন্তু একমাত্র রোজা এমন একটা ইবাদত যে ইবাদত দেখানো যায় না। রোজা দেখা যায়? আপনি রোজা আছেন, কেউ দেখতে পাচ্ছে আপনি রোজা আছেন? আপনি যদি ইচ্ছা করেন যে ঘরের ছিটকি লাগা দিয়ে ঘরের ভিতর খানা খাবেন, কেউ দেখতে পাবে? আপনি যদি ইচ্ছা করেন যে পুকুরের মধ্যে ডুবকি দিয়ে এখানে আপনি পানি খাবেন, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে? কিন্তু কোন মানুষ কি কোনো সময় এরকম করে ছিটকি দিয়ে খানা খায় অথবা এরকম পুকুরে ডুবে পানি খায়? এরকম কেউ করে না। কেন? এটা যে করে না,
এটা একমাত্র উদ্দেশ্য হলো বান্দার আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার যে প্রাপ্য, রোজার যে পাওনা, রোজার যে পুরস্কার, রোজার যে গিফট আপনাকে দেওয়া হবে, আল্লাহ তাআলা এই জন্যই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি রোজা রাখে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেন যে কোন ব্যক্তি রোজা রাখলো তার প্রাপ্য যে পাওনা, যে পুরস্কার, আল্লাহ বলেন আমি নিজেই সেই পাওনা। আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ কুদরতি হাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজার যে পাওনা সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কেন? আল্লাহ তাআলা তো কোন জায়গায় এই কথা বলেন নাই যে নামাজের যে প্রাপ্য পাওনা, যে পুরস্কার, এটা আমি আল্লাহ নিজ হাতে দেবো। এরকম কোন কথা আছে? কোন ইবাদতের কথা বলা হয় নাই, শুধুমাত্র একমাত্র রোজার যে জাযা, রোজার যে পাওনা প্রাপ্য পুরস্কার, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, নিজ কুদরতি হাতে দিবেন। দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার একটা পুরস্কার যখন আমরা নিতে যাই, মনে করেন দেশের কোন প্রধানমন্ত্রী বা গণ্যমান্য কোন ব্যক্তি দিবে, তো দেখা যায় তার কতটাই গর্ব লাগে না? মনে করেন দেশের প্রধানমন্ত্রী যিনি ডক্টর ইউনূস আপনার হাতে একটা পুরস্কার দিবে, কত ক্যামেরা এখানে ভিড় জমাবে না? পৃথিবীর কত মানুষ এটা দেখবে, আপনার কত অন্তর ভরে যায় না যে এত বড় একজন মানুষের হাতে আমি পুরস্কার পাচ্ছি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি পুরা পৃথিবীর সৃষ্টিকারী, পুরা পৃথিবীর রব, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, উনি বাংলাদেশ সরকার কোন একটা দেশের ক্ষমতাসীন না, পুরা পৃথিবীর ক্ষমতাসীন এমন রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার হাতে যখন এটার প্রাপ্য পুরস্কার উঠে দিবে, তখন বাংলাদেশের মানুষ শুধু দেখবে, কথা হয় না? আমার কথা বুঝতেছেন না? পৃথিবীর যত মানুষ আছে, এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত সমস্ত মানুষ এই পুরস্কার নেওয়া দেখবে। এই পুরস্কার আমরা চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এই যে এইরকম যাজা কেন দিতেছেন? বান্দা রোজা যখন রাখে তখন একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখে। মনে করেন হরেক রকমের ইফতারের সময় খাবার আপনার সামনে রেডি, কোন মানুষ আযান না দেওয়া পর্যন্ত এই লোকমা খাবার খায়? সে ইচ্ছা করলে খেতে পারবে না, তো খায় না কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম এখনো হয় না, এই জন্যই খায় না। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যখন রোজা রাখবে তখন মুত্তাকিন হতে পারবে। কি হতে পারবে? মুত্তাকিন। মুত্তাকিন কারে কয় শুনবেন নি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা মানাত তাকওয়া, তাকওয়া কি জিনিস? তাকওয়া এটা কি? তাকওয়া দিয়ে কি হয়? একজন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, একজন জনগণকে বলতেছে যে তাকওয়া কি জিনিস। এমন আমিরুল মুমিনের বাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, হে উবাই ইবনে কাব, মা মানাত তাকওয়া, তাকওয়া কারে কয়? তাকওয়া কি জিনিস আমার একটু বুঝাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কোন সময় কোন
কাঁটাদার বা সরু পথ দিয়ে অবলম্বন করেছেন, চলাফেরা করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই, আমি তো চলছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আপনি কেমনে চলেন? এই কাঁটাদার বা সরু পথ দিয়ে আপনি চলার সময় নিজেকে কিরকম সতর্কতা অবলম্বন করেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন কাঁটাদার বা সরু পথ দিয়ে চলি তখন তো আমার কাপড়গুলোকে আমি গুটিয়ে নেই, টেনে নেই, যাতে যেন কাঁটার কোনো আঁচড় আমার শরীরে না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটাই তাকওয়া। এটাই কি তাকওয়া? অর্থাৎ আপনি যখন এই দুনিয়ার বুকে যখন চলাফেরা করবেন, হালাল হারামের পার্থক্য করে চলবেন, ডান বামের যাচাই বাছাই করে চলবেন, আপনি গুনাহ আর সওয়াবকে পার্থক্য করে চলবেন, তাহলেই আপনি তাকওয়ার উপর থাকবেন। তাকওয়ার একটা উদাহরণ দিবনি। মনে করেন যে আপনি একটা অফিসে কাজ করেন, অফিসের মাথার উপর একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে। এই সিসি ক্যামেরা দিয়ে আপনার অফিসের যে মালিক, সেই মালিক আপনাকে পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন এটা দিয়ে যে আপনি অফিসে বসে কাজ করতেছেন নাকি অন্য কিছু করতেছেন। এই সিসি ক্যামেরা সেটা কি করবে? কথা মনে বলবে না, ধরে পড়বে না। এটা দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতেছেন, দেখতেছেন। তাহলে এখন আপনারা বলেন, আপনারা এখন অফিসের কাজ করবেন নাকি অন্য কোনো কিছু করবেন? কোন বিবেকমান মানুষ অফিসের কাজ ছাড়া অন্য কোনো কিছু কাজ করবে? এই জন্য করবে না যে আমার তো আমার মালিক সিসি ক্যামেরা দ্বারা দেখতেছেন, আমার তো ধরে ফেলবেন। বুজুর্গ, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা সব দেখেন, সবকিছু পর্যবেক্ষণ করেন। এমন রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতেছেন, আমাকে পর্যবেক্ষণ করতেছেন। এই ভয় যখন আপনি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারবেন, তাহলেই আপনি মুত্তাকিন হতে পারবেন। এবার মুত্তাকিন বুঝতে পারছেন নি? ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলের একটা ঘটনা শোনাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক, উনি মাঝে মধ্যে একটু পরিদর্শন করার জন্য নিজের এলাকা, ভবন, রাষ্ট্র দেখেন যে আমার জনগণ কি করতেছে। তো একদিন মুখোশ বেঁধে, কালো কাপড় দিয়ে মুখ বেঁধে এক রাখালের কাছে আসলেন। এসে বললেন যে, রাখাল, তোমার এখান থেকে দুটা বকরি আমাকে দাও। তো রাখাল বলে যে, আপনাকে দুটা বকরি দিব, তাহলে আমার মালিককে আমি তাই হিসাব কি দিব? তোমরা দাদা বুদ্ধি শিখা দিলেন, তোমার মালিক যায় বলবে যে বাঘে দুটা বকরি খায় নিছে, তুমি আমার কাছে বিক্রি করো দুটা বকরি, এই বিনিময়ে তোমাকে আমি পয়সা দিব। ওই ছাগল তো ওই ছাগলওয়ালা মানে রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? আপনি যে আমাকে বলতেছেন ছাগল আমার কাছে ক্রয় করলাম, টাকা দিলাম, মালিক দেখলো না, জানলো না, আমি বললাম বাঘে খাই ফেলাইছে, ঠিক আছে, বুঝাইলাম মালিকে। সবচাইতে বড় মালিক যে আসমানে বসে আছে, আহকামুল হাকিমিন, তারে আমি কি দিয়ে বুঝাবো? তারে কেমনে বলবো যে দুটা ছাগল আমারই ভাই খাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন না? তাহলে আমি গুনার কাজ কেমনে করি? আমি রোজা কেমনে না থাকি? আমি রোজার সময়ও, যে সময় আল্লাহ তাআলা সম্মানার্থে, রমজানের সম্মানার্থে
রমজানকে মোবারকবাদ জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পর্যন্ত জিনজির আবদ্ধ করেছেন, সেখানে আপনার আমার তো এখনো শরম লাগে না, এখনো তো নিজের বিবেক খোলে না, এখনো তো নিজে রমজানকে স্বাগত জানানোর মতো এখনো পরিস্থিতি আমার কায়েম হয়নি। আশ্চর্য লাগে, যেখানে শয়তানের মতো একটা বস্তুকে বেঁধে ফেলানো হয়েছে এই জন্যেই যে আমার বান্দা ঈদা আসছে, এই শয়তান একে প্রবণ দেখাতে পারবে না, এই শয়তান এই কোনো গুণের দিকে ধাবিত করতে পারবে না। আমার বান্দা সব কিছু থেকে নীরবতা হয়ে একমাত্র আমার ইবাদত করবে, এই পুরা মাস আমার ইবাদত, আমার দাসত্বে, আমার গোলামিতে পরিণত হয়ে থাকবে। অথচ বান্দার এখনো হুঁশ ফিরল না, হুঁশ ফিরল না। যার ধান্দায় সে ব্যস্ত, ব্যবসায়িক মনে করতেছে এটাই মৌসুম ব্যবসার, যারা আলু তুলতেছে মনে করতেছে এটাই আলু তোলার মৌসুম, যারা খাবারের ভোগ বিলাসিতা করার জন্য অভ্যস্ত তারা মনে করতেছে এটাই খাওয়ার সময়। এই রমজান চলে গেলে তো এইরকম শিওরি আর এইরকম ইফতারি পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর কিছু ধান্দালে বসে আছে, কয়েকদিন পরে ঈদ আসবে, নতুন নতুন জামা কাপড় কেমনে ক্রয় করতে পারবো। ভাই এটাই কি রমজান? রমজানুল মুবারক কি এটাই? আল্লাহ রাসূল বলেন এই রমজান উপলক্ষে আমার উম্মতকে কয়েকটি জিনিস দেওয়া হয়েছে যা পৃথিবীর কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই, পৃথিবীর কোন নবীর উম্মতকে এইগুলা দেওয়া হয় নাই। আমরা তো বেখবর। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যারা রোজা রাখবে, রোজাদারের মুখের ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধময়। এটা আল্লাহর কাছে এত দামি, এত দামি যে মেশক আম্বরও যদি তার সামনে নিয়ে আসা হয় তার চেয়ে বেশি দামি হবে রোজাদারের মুখের গন্ধ, দুর্গন্ধ। রোজা থাকলে মুখের একটা দুর্গন্ধ হয় না? সারাদিন না খায় থাকলে একটা মুখের যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় যে মেশক আম্বরের যে সুঘ্রাণ বের হবে, এই সুঘ্রাণও আল্লাহর কাছে এত প্রিয় না। তো আর বুজুর্গ, তাহলে একজন রোজাদারের কিরকম মূল্যায়ন কোন খেয়াল করছি? এই রোজাদারের জন্য সারা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করা হয় যে আমার এই বান্দা রোজা থাকে, উপবাস থাকে, না খায় মুত্তাকিন হয়ে যখন আমার কাছে ফিরে আসবে তখন আমি আল্লাহ তার জন্য এই সুসজ্জিত জান্নাত তাকে দিয়ে দিব। আমাদের জন্য শুধুমাত্র এই এক মাস শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে। পৃথিবীর কোন উম্মতের জন্য এইরকম রমজানকে উপলক্ষ করে, রোজাকে উপলক্ষ করে কোন শয়তানকে বন্দী করা হয় নাই। এরপরও যদি আমার শয়তানি শেষ না হয়, এরপরও যদি আল্লাহর দরবারে এসে যদি আমি আমার কপালকে ঠকাতে না পারি, এর চেয়ে বড় দুঃখ আর কষ্টের বিষয় কি আছে? আর দুনিয়াতে এরকম এর চেয়ে বড় দুঃখের কষ্টের বিষয় আছে? এই জন্য ভাই আপনাদের কাছে দোহাই, এখনো যারা রমজানের কদর বুঝি নাই, রমজানের কদর বুঝে রোজা রাখি, রোজা আমরা রাখার চেষ্টা করি। আর সবচেয়ে বেশি এই মাসেই আমরা ইবাদত করে আমাদের প্রাপ্য পাওনাগুলো বুঝিয়ে নেই। এই রাতের বেলায় তারাবি, আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, আল্লাহ তাআলা মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি
রাতের বেলায় কিয়াম করে। এখানে কিয়াম দ্বারা মূল উদ্দেশ্য হলো তারাবি। আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, সেটা হলো তারাবি পড়ি, যেই 8 রাকাত হয়ে যায় দিব একটা দূর। তারাবির নামাজ 8 রাকাত। উম্মতে মুসলিমা এবং সমস্ত সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির উপর ইজমা আছে। ইজমা বোঝেননি? ঐক্যবদ্ধতা আছে যে তারাবি 20 রাকাত। তারাবি এই নামে কেউ যদি পৃথিবীর কেউ যদি হাদিস দেখাতে পারে তারাবি কিয়ামুল লাইল না। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ হয়। কিয়ামুল লাইল মানে রমজান মাসে বাকি কোনো রাত্রে নামাজ পড়লে সেটাকে কিয়ামুল লাইল বলা হয়, মানে রাতের নামাজ। তারাবি অধ্যায় বা তারাবি নামে যদি কেউ 8 রাকাত নামাজ দেখাতে পারে তার উপর আমার চ্যালেঞ্জ আছে। এটা তো ইতিহাস আছে, সময় তো নাই। এই জন্য ভাই আমরা আরেকটা বিষয় হলো, আমরা তো রমজানে খাটো করবো কেন, ইবাদত একটু লম্বা করার চেষ্টা করবো, তাই নাকি? এই জন্য ভাই আমরা তারাবি ঠিক মতো পড়বো, আর নামাজ কালাম ঠিক মতো পড়বো, আর রোজা একটাও কাজা করে দিব না। ইচ্ছা করে আমরা রাত কোনো সময় রোজাকে তরক করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলো কথা বলা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়েন নাই? কবলাল জুমা সারা সুন্নাত পড়েন নাই?